চলো আজকে ডিনারটা তোমাদের সাথে গল্প করতে করতে তৈরি করে ফেলি। আজকে কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা রান্না করব, এটার জন্য খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলটা দিয়ে এগুলোকে ভেজে নিব, একটু খুব ভালোভাবে ভেজে নিব, খুব বেশি কড়া হবে না। অল্প হলুদ, অল্প লবণ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, তো এটা হালকা করে ভেজে উঠিয়ে নিব। এখন এই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু গরম মশলা দিব। গরম মশলার ভিতরে আমি একটু দারচিনি দিচ্ছি, 2টা এলাচ দিচ্ছি, একটা তেজপাতা। আর অনেক করে পেঁয়াজ বাটা দিয়েছি এখানে বেশ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি মরিচ বাটা। আবারও লবণ দিয়েছি পরিমাণ মতো, যেহেতু মাছে লবণ আছে এখানে একটু পরিমাণ মতো দিতে হবে। আর হলুদ দিয়েছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাতে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। তোমরা চাইলে কিন্তু একটু পানি ব্যবহার করতে পারো, মশলাটা যদি হালকা লেগে যায় তাহলে তোমরা পানি দিতে পারো। তো মশলাটা যখন এভাবে তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো একটু হালকা পানি দিচ্ছি এখানে আমি পানি দিয়েছি অল্প করে, আর সাথে দিয়েছি নারিকেলের দুধ। আর এই রান্নাটা নারিকেলের দুধে করলে খুব ভালো টেস্ট আসে। তোমরা অবশ্যই নারিকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবে। এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুব ভালো লাগে যদি নারিকেলের দুধটা দাও। নারিকেলের দুধ না দিলে আসলে মালাইকারিটাই হবে না। তো এভাবে রান্না করতে পারো। ঝোলটা কমে আসলে, তেলটা উপরে উঠে আসলেই কিন্তু দেখো রান্নাটা শেষ হবে। আর এটা দেখতে এতটা লোভনীয় হয়েছিল, যতটা লোভনীয় হয়েছিল তার থেকেও খেতে ভালো হয়েছিল বেশি। আর এটা গরম ভাতের সাথে খুব ভালো খেয়েছি, জানো তো। রাতের খাবারটা বেশ মজার ছিল। আসলে কারা কারা চিংড়ি মাছ পছন্দ করো বলো তো? যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে, অবশ্যই খেয়ে দেখো।